সমবেত সমবেত গৌর ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, শুনলে অবাক হবেন। এই গানটি যিনি রচনা করেছেন, কত গান কত লেখক লেখে, কত কবি কত কবিতা লেখেন, যিনি এমন একটি গীত রচনা করলেন আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তিনি হলেন, এই গানটি যিনি রচয়িতা তিনি হলেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম লিখলেন, কি দিয়ে পুজিব ভগবান, আমার বলিতে কিছু নাই, সকলই তোমারই দান। লক্ষ্য করুন, তাই কাজী নজরুল ইসলামকে নূতন করে প্রণাম জানাই। এমন কাজী নজরুল ইসলাম যুগে যুগে জন্মে জন্মে বারে বারে যেন এমন কাজী নজরুল ইসলাম আসেন। ভগবান সম্পর্কে তিনি কত গান রচনা করে গেছেন। তাই মা আজকের কাহিনীটা লক্ষ্য করুন। এইভাবে গোবিন্দ ঘোষকে যখন জিজ্ঞাসা করলেন, গোবিন্দ প্রভু, আজকেই আমরা, আজ তিথিটা যেন কি, লক্ষ্য করুন,
একটু আগে বললাম না, ভগবানকে যেই সঙ্গী করে নিলেন অমনি ভগবানের পরীক্ষা শুরু হয়ে গেল ভক্তকে। আমা ভগবান না কোনো ভক্তকে দান করার আগে বারে বারে নানা রকম ভাবে ভক্তকে যাচাই করে, কোষ্ঠী পাথরে মেজে ঘষে বারে বারে যাচাই করে নেয় প্রকৃত ভক্ত কিনা। যখন ভগবানের কাছে পরীক্ষিত হয়ে যায়, প্রমাণ হয়ে যায় তিনি প্রকৃত ভক্ত, তখন আর তার ভগবানের কাছে আর চাইতে হয় না। ভগবান তখন আপনা আপনিই সে ভক্তকে দান করেন। লক্ষ্য করুন, গোবিন্দ ঘোষকে বারবার জিজ্ঞাসা করলেন, বললাম যেই না গোবিন্দ ঘোষকে সঙ্গী করে নিলেন, সঙ্গে সঙ্গে চরম পরীক্ষা শুরু করে দিলেন ভগবান। গোবিন্দ প্রভু, আজকে তিথিটা যেন কি দয়াময়, তুমি তাও ভুলে গেছো আজকে যে শুভ বিজয়ের দশমী তিথি প্রভু। ও তাই বুঝি। তবে শোনো, আজকে আমরা এই নীলাচল থেকে মানে পুরীধাম থেকে আমরা সবাই তীর্থ ভ্রমণে বেরিয়ে যাব। ওমা আচ্ছা, এখানে যদি ভগবান বলেন, এখন এই আশ্রম থেকে এই মন্দির থেকে যদি এখন চিৎকার করে ঘোষণা করেন, ভক্তমণ্ডলী আমি এখান থেকে মুক্তেশ্বর মন্দির থেকে আমি এখনই তীর্থ ভ্রমণে যাব বা কোনো জায়গায় যাব, তোমরা কেউ সঙ্গে যাবে? না যাবো না, ঠিক হলেও যাবে। আচ্ছা তো করে যা। আস্তে আস্তে ওই জন্য গল্পটা শুনতে হয়, ঠিক ঠিক না শুনলে হ্যাঁ জায়গায় না বলবেন, না জায়গায় হ্যাঁ বলবেন। আস্তে। ওমা ভগবান জিজ্ঞাসা করছেন, আমি এখন তীর্থ ভ্রমণে যাব। সমস্ত ভক্তের সমস্যারে বলে হলো, প্রভু বেশ তো, তুমি যদি যাও তাহলে আমরা হব পরম ভাগ্যবান ভাগ্যবতী, তোমার সঙ্গে আমরাও তীর্থ ভ্রমণে যাবার সুযোগটা পাবো। প্রভু আমরাও তোমার সঙ্গে যাব। ভগবান আমার গৌর সুন্দর বলে উঠলেন, চৈতন্য মহাপ্রভু বলে উঠলেন, না তোমরা কেউ আমার সঙ্গে যাবে না। কেন প্রভু? তোমরা সবাই আমার সঙ্গে গেলে অনেক দেরি হবে, তোমরা কেউ যাবে না। ওমা ভগবান যত না চালাক, ভক্ত যে তার দ্বিগুণ চালাক গো। এখন ভক্তদের মাঝখানে দেখবেন আজকের দিনে 5টা বন্ধু এক জায়গায় বসে থাকতে থাকতে ঠিক একজন, তার মধ্যে একজন চটাং করে এমন একটা হঠাৎ বুদ্ধি বার করে, দেখুন এখানে লক্ষ্য করুন, বলছে তোমরা কেউ যাবে না। এত ভক্তের মধ্যে একজন বললে, ঠাকুরের সামনে আমরা কেউ যাব না। তার মানে কেউ যাব না। ভগবান উনি আগে আগে যাবেন। আরে মনে করুন এই পথ দিয়ে যদি ভগবান আগে আগে যান, আমরা ভগবানের সঙ্গে কেউ যাব না। আমরা ঠাকুর চলে যাবার পরে আমরা যাব। রাস্তা দিয়ে গেলে ঠাকুর কি বলতে পারেন? ওমা এই পথ দিয়ে কত রকমের লোক যাচ্ছে না, তা কেউ বলছে আমার পিছনে তোমার যাওয়া চলবে না, বলে কেউ নাকি? রাস্তা মানে যে কেউ যেতে পারে। একজন বলে উঠলে আমরা কেউ যাব না, প্রভু তুমি চলে যাও। তুমি চলে যাওয়ার পর আমরা পিছনে পিছনে যাব, তোমার কি বলা থাকতে পারে? রাস্তা তো। অন্তর্যায়ী ভগবান বললেন, এইটাই তো ব্যাপার। ভগবান যে পরীক্ষা করতে চেয়েছিলেন, নিয়ে যাবেন, কিন্তু যাচাই করতে চাইলেন, সঙ্গে সঙ্গে বললেন চলো সবাই যাবো। একই পথে চলতে গেলে কত রকম বাধা বিঘ্ন আসবে, চলো 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 চলো। সমস্ত ভক্ত মন্ডলীকে সঙ্গে নিয়ে মহাপ্রভু চললেন তীর্থ ভ্রমণে। আমা হঠাৎ গোবিন্দ ঘোষকে আবার জিজ্ঞাসা করলেন, গোবিন্দ তুমিও যাবে তো? বলে যাবো প্রভু। তা তোমার মনে কোনো বাসনা বাসনা আছে নাকি? ওমা এই কথাটা যদি ভগবান যদি আমাকে একবার জিজ্ঞাসা করতেন, আপনাদের না জিজ্ঞাসা করে যদি আমাকে করতেন, আমি তো বলো বাবা ঠাকুর গো, প্রত্যেকদিন ভোরবেলা উঠতে হয়, বাজারে যেতে হয়, এত পরিশ্রম করতে হয়, একটু যদি বস্তাখানেক দিয়ে দাও বাবা, আর এত পরিশ্রম করতে হয়। ওমা গোবিন্দ ঘোষ তিনি ভক্ত হবার জন্য, ভগবানের কৃপা পাওয়ার জন্য এসেছেন। তিনি বললেন প্রভু আমারও যে বাসনা আছে দয়াময়,
মহাপ্রভু বলে উঠলেন, তাহলে বলে ফেলো কি? গোবিন্দ ঘোষ চোখের জল ফেলতে ফেলতে বললেন, আমি আমার মতো ভক্ত হলে বলতাম টাকা দাও। গোবিন্দ ঘোষ কি বলছেন লক্ষ্য করবেন, প্রভু আমার মনেতে ছিল গো বাসনা, বাসনা আমার মনে ছিল গো বাসনা, বাসনা আমার মনেতে ছিল গো বাসনা, বাসনা আমার মনে যাব মধুর বৃন্দাবন, পাব কৃষ্ণ দর্শন, যাব মধুর বৃন্দাবন, পাব কৃষ্ণ দর্শন, যাব মধুর বৃন্দাবন, পাব কৃষ্ণ দর্শন। গোবিন্দ ঘোষ বললেন, প্রভু প্রভু আমার মনে যে একটা বাসনা আছে দয়াময়, আমার মনে বাসনা আছে, আমি বৃন্দাবনে যাব, যাব মধুর বৃন্দাবন, আসলে পাবো কৃষ্ণ দর্শন। প্রভু গো, সেই বাসনাটা তুমি পূরণ করে দিও, আর কিছু চাই না, আর কিছু নয় তো। আছে গোবিন্দ, দেরি করো না, তাহলে বলে ফেলো, বলে ফেলো, আরেকটি কি বাসনা আছে? জানো প্রভু, আমার বহুদিনের আশা, ওমা ব্রজবাসীর দ্বারে দ্বারে মাধু করি খাবো, দাদু 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 খাবো ও ব্রজবাসীর দ্বারে দ্বারে মাধু করি খাবো, বাসু দাদু দাদু বাসু আমি ব্রজবাসী দ্বারে যাব, মাদনের করে খাবো, আমি ব্রজ মধু করে খাবো দাদু দাদু কি বলে খাবো যাবো জানো প্রভু? কি বলে গো? আমি মুখে বলবো, জয় গোপাল জয় গোপাল গোবিন্দ বলি, জয় গোপাল গোবিন্দ বলিয়া বলিয়া, জয় গোপাল গোবিন্দ বলিয়া বলিয়া, জয় গোপাল গোবিন্দ বলিয়া বলিয়া, গোবিন্দ জয়
গোবিন্দ ঘোষ কি বললেন দেখুন, প্রভু আমার আর একটা বাসনা আছে, আবার বাসনা? ব্রজবাসীর দ্বারে দ্বারে মাধু করি খাবো মেঘে, আমি ভিক্ষা করে খাবো, ব্রজবাসীর দ্বারে দ্বারে গিয়ে আমি ভিক্ষা করে খাবো দয়াময়। মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন গোবিন্দ ঘোষকে সঙ্গী করা কোনো বৃথা যায়নি, ঠিকই আছে, এমন ভক্তই তো দরকার। আমা চললেন, সবাই যাচ্ছে, সমস্ত ভক্তমণ্ডলী মহাপ্রভুর সঙ্গে চললেন। লক্ষ্য করুন, ওগো আনন্দে নাচত সঙ্গেতে ভকত, রাজে রাজে প্রেমেতে মাতলি করে হেলা হেলি, দূরে থাকি দেখে না দূরে তে দাঁড়ায় দেখে, তারা দূরে দাঁড়ায় দেখে, তারা দূরে তে দাঁড়ায়, তারা দূরে দাঁড়ায় দেখে, মনিয়া পড়িয়ে রূপ দুলতি, দূরে দাঁড়ায় দেখে, মনিয়া পড়িয়ে রূপ দুলতি, দূরে দাঁড়ায় মুখে সমবেত গৌর ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, মহাপ্রভু সমস্ত ভক্তমণ্ডলীকে সঙ্গে নিয়ে চলেছেন। ওমা, বিষয়টা কেমন হলো দেখুন, মহাপ্রভু এত তাড়াতাড়ি হাঁটছেন, পথের মাঝে কেটে গেল কতগুলো দিন কতগুলো রাত, মহাপ্রভুর সঙ্গে ভক্তগণ কেউ হেঁটেই পাচ্ছে না, অনেকটা তফাৎ হয়ে গেছে। মহাপ্রভু চলে গেছে গোবরঝুড়ি পাকা পোলের কাছে, আচ্ছা, আর সমস্ত ভক্তমণ্ডলী হরিবল হরিবল বলতে বলতে পড়ে আছে মুক্তেশ্বর মন্দিরের কাছে। তারা বুঝতে পারছেন, মহাপ্রভুর সঙ্গে হেঁটেই পাচ্ছে না কেউ। এখন মহাপ্রভু দ্রুত হাঁটতে হাঁটতে পিপাসা লেগে গেছে, মহাপ্রভুর অন্তরে এতটাই পিপাসা লেগেছে, হঠাৎ লক্ষ্য পড়লো, আসতে মা, হঠাৎ লক্ষ্য পড়লো, হঠাৎ লক্ষ্য পড়লো একজন গোয়ালা, এখনকার দিনে তো মোটর সাইকেলে করে দুধ যায় এমন তো আগেকার দিনে ছিল না, এখন আমরা মডার্ন যুগের মানুষ, পাড়াগায় আর বাঁকে করে দেখেন কেউ দই দুধ বিক্রি করতে আসছে, দেখেন কেউ? ওমা, আগেকার দিনের মায়েরা কি দেখতেন, এখন যদি বা মানে গরুর দুধ তো পাওয়া যায় না, এখন প্যাকেট দুধ, তাও মোটর সাইকেলে যাচ্ছে, তাকে আসতে মারা। হঠাৎ মহাপ্রভুর লক্ষ্য পড়েছে একজন গোয়ালা বাঁকে করে কি নিয়ে যেন যাচ্ছে। মহাপ্রভু বললেন, গোয়ালা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার বাঁকে কি আছে গো? বলে, আমি ঘোল বিক্রি করি, এতে ঘোল আছে, নামাও দেখি, আমাকে আমাকে এক ভাণ্ড ঘোল দাও তো দেখি।
গোয়ালা বাঘটি নামিয়েছে, যার বিক্রি করার কাজ গোমা বাঘটি নামিয়েছে। নাওয়ার সঙ্গে সঙ্গে মহাপ্রভু বললেন, গোয়ালা একটা কাজ করো। এখন বাঁকে সাজানো আছে দেখবেন, নিচে বড়, তারপরে আবার ডিশ দিয়ে, আবার মাঝারি, আবার একটা থালা পালা দিয়ে, আবার দেখবেন উপরে ছোট, এবার সাজানো থাকে না? হ্যাঁ, দই হলে আগে 1 কিলোর ভাঁড়, তারপর 500-র ভাঁড়, তারপর 250-র ভাঁড়, তারপর 100-র ভাঁড়। মহাপ্রভু বললেন, গোয়ালা দেখো, ওর মধ্যে সব থেকে একটা বড় ভাণ্ডের ঘোলটা আমায় দাও। মা, এখন ব্যাপারটা একটু লক্ষ্য করতে হবে, ভাবতে হবে। আগেকার, এখনকার দিনে যেমন কিলো কিলো ধরে, তখনকার মায়েরা পোয়া পোয়া ধরে, বলতো না 1 পো দুধ দাও, 2 পো দাও, 3 পো দাও, বলতো না? এখন এখানে পোয়া পোয়া করে বিক্রি হয়, 1 পো মানে 250। হ্যাঁ, 1 পো ঘোল দাও, আধ কেজি দাও, এইরকম হতো। মহাপ্রভু যেই বললেন এই বড় ভাঁড়টা দিও তো, এখন গোয়ালা তো ভগবান বা মহাপ্রভু বলে জানে না, সাধারণ খরিদ্দার হিসাবেই বলে উঠলো, মনে মনে চিন্তা করে, আজ কার মুখ দেখে বেরিয়েছিলাম যে 1 পো করে কত দূর ঘুরতে হয়, তবে 1 ভাঁড়ে গইল ঘোল বিক্রি হয় গো। আজ সকালবেলা যে কার মুখ থেকে বেরিয়েছিলাম, 1 জায়গাতে 1 ভাণ্ড বড় ভাঁড়ের ঘোলটা বিক্রি হয়ে যাবে। হরিবল 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 হরিবল। ওমা, যেই ছোট ভাঁড়গুলো নামিয়ে বড় ভাঁড়টি যেই মহাপ্রভুকে দিয়েছে, মহাপ্রভু তাকে ঢক 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 করে সবটা খেয়ে ভাঁড়টা গোয়ালার হাতে দিয়ে মহাপ্রভু বলে উঠলেন, আহ, শান্তি পেলাম, তুমি খুব ভালো খোল খাওয়ালে গো গোয়ালা, তৃপ্তি পেলাম, সুন্দর খোল খাইয়েছ। প্রার্থনা করি ঈশ্বর তোমার করুণা করুন, মঙ্গল করুন। বল হরি বল। ভাঁড়টা হাতে দিয়ে মহাপ্রভু যখন চলে এবার বিষয়টা ভাবুন, যে বিক্রি করলে নিয়ে গেলে যার সংসার চলবে, যে ভগবান বলে চেনে না, মহাপ্রভু বলে চেনে না, 1 ভাণ্ড বড় ঘোল খেয়ে বলে ভগবান তোমার মঙ্গল করুন, করুণা করুন বলে চলে যাচ্ছে, গোয়ালা ছেড়ে দেবে? গোয়ালা পিছন থেকে আরে দাঁড়াও 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 দাঁড়াও, 1 ভাণ্ড ঘোল খেয়ে বলে ভগবান করুন, তোর করুণা আমি বেছে নিয়ে গেলে দেবো, আমার সংসার চলবে। দাঁড়ো 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 দাঁড়ো, তুই বাবা বাবা অত বুঝি না, তুমি আমার পয়সাটা দিয়ে যাও। ঘোল খেয়েছো, তুমি পয়সাটা পরিশোধ করো। মহাপ্রভু বলে উঠলেন, দেখো গোয়ালা, আমার বেশভূষা দেখে বুঝতে পারছো আমি সন্ন্যাসী মানুষ, আমার কাছে কোনো পয়সা কড়ি নেই। তবে হ্যাঁ, তুমি যখন পয়সার কথাই বললে, একটু অপেক্ষা করো পথের মাঝে, কিছুক্ষণ পরে দেখবে একদল ভক্ত, তারা হরিকীর্তন গাইতে গাইতে আসছে, তাদেরকে থামিয়ে আমার এই ঘোল খাওয়ার গল্পটা বলো, তারা পরিশোধ করে দেবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ভালো করে কথাগুলো কান দিয়ে শুনুন। মহাপ্রভু বলছেন, পিছনে হরিবলা দল আসছে, ওদেরকে বলো আমার ঘোল খাওয়ার পয়সাটা দিয়ে দেবে। এই বলে মহাপ্রভু চলে গেলেন। কারণ গোয়ালা মনে মনে চিন্তা করছে, যাই গো বাবা, একেবারে চলে যাচ্ছিল তো একটু পারতে পারলাম, আশা পেলাম যে পিছনে একটা টিম আসছে, একেবারে বেকার হয়ে যাচ্ছিল। দেখা যাক, পথের মাঝে দাঁড়িয়ে আছে, আর এদিকে মহাপ্রভু চলে যাচ্ছেন, এদিকে কেউ গোয়ালা তো একেবারে রেডি হয়ে আছে, কখন আসবে। তারা সবাই দুটি বাহু তুলে কীর্তন গাইতে গাইতে আসছে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, 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 যে জন গৌরাঙ্গ ভজে সে হয়
গাইতেছে সামনে দাঁড়াও। কি ব্যাপার হলো? তুমি কে গো? হঠাৎ কিছু বলা নেই গো, আনি আমাদের কীর্তন বন্ধ করে দিলে পথের মাঝে দাঁড়িয়ে। কে তুমি? আমি একজন গোয়ালা। তা গোয়ালা কি হয়েছে? বলছে শোনো, একটু আগে একজন এক ভাণ্ড ঘোল খেয়ে পয়সা না দিয়ে চলে গেল। বলেছে হরিবলা দল আসছে, তাদের বললে পয়সা দিয়ে দেবে। এখন আপনারা বলুন, পথের মাঝে মনে করুন আমি কীর্তন গিয়ে যাচ্ছি বা বাজার থেকে বাড়ি ফিরছি, কেউ দাঁড় করে বলে এক্ষুনি তোমার এক বন্ধু 500 টাকা নিয়ে 500 টাকা দাও। আরে বাবা, আমি জিজ্ঞাসা করব না যে বন্ধুটা নিয়ে তার নাম কি, তাকে দেখতে কেমন, কালো না সাদা, বেটে না লম্বা, চুলটা নেড়া না চুল বড়, জিজ্ঞাসা করবো না, দিয়ে দেবো? তো সবাই জিজ্ঞাসা করছে, বেশ তুমি বলছো আমাদের লোক, আগে বলো দেখি তাকে দেখতে কেমন। এখন আর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যারা মহাপ্রভু যিনি চেনে না, ভগবান বলে জানে না, কিন্তু রূপটা তো দেখেছে মা। আসতে মা, রূপটা তো দেখেছে। রূপটা দেখে বর্ণন করতে গিয়ে গোয়ালা চোখের জল ফেলছে আর বলছে রূপ তাকে দেখতে কেমন। ওগো, আমি এতদিন, এত বয়স হয়েছে, এতদিন গোয়ালাগিরি করে ঘোল বিক্রি করে জীবিকা নির্বাহ করি, কিন্তু এমন রূপ তো দেখি না। আরে বলো দেখি। সঙ্গে সঙ্গে বলছেন, দেখুন, নবীন যৌবন গলিত কাঞ্চন নবীন যৌবন গলিত কাঞ্চন কোটি তটে রাঙ্গাবা আদি নবীন যৌবন নজলে কাঞ্চন পিততে রাঙ্গাবা নাচিয়া নাচিয়া হরি হরি বলে গা দুবাহু তুলিয়া কেবল কাঁদিয়া কাঁদিয়া হরি হরি বলে গা। ও সে দুবাহু নাচিয়া নাচিয়া হরি হরি বলে যায়। দেখে মনে হয় কাঁচা সোনার মতো, মনে হয় কাঁচা সোনার মতো, দেখে মনে হয় কাঁচা সোনার মতো। আমি এমন দেখি নাই রে, দেখে মনে হয় কাঁচা সোনার মতো। আমি এমন দেখি নাই রে, মনে হয় কাঁচা সোনার মতো। রূপের মালা দেখে হরি হরি দেখে মনে হয় কাঁচা সোনার মতো। সবে তো ভক্তমণ্ডলী, গৌর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাধে রাধে। কি বলছেন দেখুন, বলছেন নবীন যৌবন গলিত কাঞ্চন কোটি তটে রাঙাবায়, কোটি তটে রাঙাবায় হরি বল বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া যায়। আমা এই কথাটা শুনে আপনাদের কারো জানতে বা বুঝতে অসুবিধা হলো কি? কার কথা বলছে?
ভক্তমণ্ডলী সবাই জানতে পারলেন যে আমাদের মহাপ্রভুর কথাই তো বলছে গো। দাঁড়িয়ে গিয়ে বললেন, বুঝলাম গোয়ালা, তিনি যেমন বললেন সন্ন্যাসী মানুষ, তার কাছে পয়সা কড়ি নাই, কিন্তু আমরাও দেখে তো বুঝতে পারছো আমরা তাঁরই সঙ্গী, আমরাও তো সন্ন্যাসী মানুষ, তাঁরই সঙ্গী। বিশ্বাস করো গোয়ালা, আমাদের কাছে একটাও পয়সা নাই। এখন ব্যাপারটা বুঝতে হবে। এখন যদি খাইয়েছে একজনকে, অন্যজনকে ধরে যদি আদায় হলো ভালো, কিন্তু তাদেরকে জোর করে আদায় করা যাবে মা? যাকে ঘোল দিয়েছে, যিনি খেয়েছে, তিনি তো চলে গেছেন। বলেছে যাদের, বলে দেখা হলো পেলে ভালো, এরা যখন বলছেন না এদেরকে বাঁধবে, মারবে, ধরবে, তারা চলে যাচ্ছে, হাউ হাউ করে কাঁদছে। গোয়ালা চোখের জল ফেলতে ফেলতে আমার সারাটি দিন, সকাল বেলায় এমনটি ঘটে গেল। যা কাঁদলে তো হবে না, আবার চিন্তা করছে বাকি যেটুকু আছে বিক্রয় করলে তবে তো সংসার চলবে। ওমা, একে বলে ভগবানের কৃপাটা লক্ষ্য করুন। খালি ভাণ্ডটি সাজিয়ে, বাঁকটি সাজিয়ে যেমনটি ছিল, আবার ভাঁড়গুলো সাজিয়ে, বড়র উপরে মাঝারি, তার উপরে ছোট সাজিয়ে, গোয়ালার যেটুকু আছে বিক্রি করার জন্য কিছুতেই তুলতে পারছে না। যতবার চেষ্টা করছে, তবে কি ভুল হয়ে গেল? দেখি আরেকবার দেখি। কি ব্যাপার হলো? আমি তো এতটা পথ বয়ে আনলাম, তার উপরে এক ভাণ্ড বড় ঘোল বিক্রি হয়ে গেল, খেয়ে নিল, মানে খাওয়া যাই হোক বিক্রি কমে গেল। তারপর এত ভারী কেন? আমার মনে হচ্ছে কোথায় একটা ভুল হচ্ছে। দেখি আরেকবার। কিছুতেই তুলতে পারছে না। ব্যাপারটা কি হলো? ওমা, আস্তে আস্তে সব ভাঁড়গুলো আবার নামিয়েছে। ব্যাপারটা কি হলো? সব ভাঁড়গুলো নামিয়ে দেখতে পাচ্ছে বড় ভাঁড়টি, যেটা ঘোল খেয়ে নিয়েছিলেন মহাপ্রভু, সেই ভাঁড়টাতে স্বর্ণ মুদ্রায় পরিপূর্ণ। কার সাহস? মানে ভগবানের কৃপা যদি হয়, বুঝতে পারছেন, এখানে কিছুতেই তুলতে পারছে না। এবার সেই গোয়ালা চোখের জল ফেলতে ফেলতে চিন্তা করছে, আমি কি করলাম? এত কাছে পেয়েও আমি ধরতে পারলাম না। সমস্ত ঐশ্বর্য ঘোলের বাঁক ফেলে রেখে গোয়ালা চিৎকার করতে করতে চললেন, মুখে বললেন, প্রভু সমবেত গৌর ভক্ত মণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, চোখের জল ফেলতে ফেলতে ঠাকুর দাঁড়াও, ঠাকুর দাঁড়াও বলতে বলতে ছুটে চলেছে। হরিবলা দলটিকে পাশ কাটিয়ে পাগলের মতো ছুটে চলেছে, ঠাকুর দাঁড়াও, ঠাকুর দাঁড়াও, ঠাকুর দাঁড়াও। কারণ একটাই, এত কাছে পেয়েও প্রভু তুমি আমার কাছে এসেও ধরা দিলে, শুধু তোমায় চেনার মতো নয়নটা দিলে না দয়াময়? তোমার এত করুণা, তুমি আমার কাছে এলে দয়াময়। তোমাকে চেনার মতো নয়ন যুগলে যদি দিতে, আমি তোমার চরণে লোহার বেড়ি পড়ি না। হে কি হলো? দাঁড়াও, দাঁড়াও। সহসা ছুটতে ছুটতে, পাগলের মতো ছুটতে ছুটতে মহাপ্রভুর সম্মুখে গিয়ে আছাড় খেয়ে পড়লেন গোয়ালা। ঠাকুর গো এইবার
এইবারে আমায় দয়া ঠাকুর আমায় আমায় দয়া করো। শুনেছি তুমি নাকি পথে পাবন এইবারে আমায় দয়া আমি শুনেছি রাত্রি পাব ঠাকুরেরা আমায় দয়া করো। শুনেছি তুমি নাকি অতীত এবার আমার দয়া করো। শুনেছি নাকি অতীত পাব ঠাকুরেরা আমায় দয়া করো। তুমি নাকি অতীত পাবো এইবার আমায় দয়া করো। শুনেছি নাকি অতীত পাব ঠাকুরেরা আমায় দয়া করো। তুমি নিজ গুণে কৃপা করো। এইবার আমায় দয়া করো। আজি নিজ কৃপা করো, এবার আমায় দয়া করো। তুমি নাকি অতীত পাবো এইবার আমায় দয়া এইবার আমায় দয়া করো।